আচ্ছা, ধরো একটা বাক্য যদি আমি বলি যে আজকে আজকে হয়তো এই বাড়িটিকে আজকে হয়তো এই বাড়িটিকে সাজানো হবে, সাজানো হবে। কিংবা একটা বাক্য আরেকটা দিচ্ছি যে তাকে হয়তো আজ কলকাতা পাঠানো হবে, পাঠানো হবে। এই ছবিটিকে হয়তো এখানে সাঁটানো হবে। এই যে বাক্যটা আমি দিলাম যে আজকে হয়তো এই বাড়িটিকে সাজানো হবে, বা তাকে হয়তো আজ কলকাতা পাঠানো হবে, কিংবা এই ছবিটিকে হয়তো এখানে সাঁটা হবে, এই ছবিটিকে হয়তো এখানে সাঁটা হবে। এই ধরনের বাক্য আমরা কিভাবে বলি সেটা একটু জেনে নাও। এটা আমরা মেয়ের প্যাসিভ দিয়ে করি। মেয়ের যে ফর্মুলা, প্যাসিভের ফর্মুলা, সেই প্যাসিভ অনুসারে আমরা এই বাক্যটাকে বানাই এবং বানানো হয়। ধরো এই ফর্মুলাটা হবে, এই ফর্মুলাটা মনে রাখলেই আমরা বাক্যটা বানিয়ে দিতে পারবো। প্রথমে অবজেক্ট হবে প্লাস মেবি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইটা মনে রাখবে, যদি অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করি তখন হবে, যদি ডাইরেক্ট প্যাসিভে হয় তখন কিন্তু এই পোর্শনটা আসবে না, এই অংশটুকু আসবে না। দেখো এখানে আমার বাক্যটা আছে যে আজকে হয়তো এই বাড়িটিকে সাজানো হবে। তো কে সাজাবে আমরা জানি? আমরা জানি না। সুতরাং এখানে কর্তাটা নেই। কর্তা যদি না থাকে তাহলে এই অংশটুকু আর আসবে না, এতটুকু এসে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো এই বাক্যটাকে বানাই। সবচেয়ে আগে এই বাড়িটিকে হয়তো সাজানো হবে। তো এই অবজেক্টের জায়গা হবে দিস হাউস। তারপর হয়তো মানে এই ফর্মুলায় চলে আসবে মেবি, দিস হাউস মেবি। সাজানোর 3 নম্বর রূপ আমরা জানি, সাজানো ইংরাজি ডেকোরেট মানে সাজানো, মধ্যেটা ডি যোগ হবে, লাস্টে ডি যোগ হবে, ডেকোরেটেড। আর এর নাউনটা হচ্ছে ডেকোরেশন, DECORATION। এটার বাংলা হবে শুধু সাজ। এটা নাউন, যেটা নাউন হবে সেটা 3টে রূপ হবে না। তা আমাকে এখানে ভার্বের 3 নম্বর রূপ নিতে হবে। তো সবচেয়ে আগে হলো দিস হাউস, তারপর হলো মেবি। এবারে সাজানোর 3 নম্বর রূপ মানে এই রূপটা নেব, ডেকোরেটেড। এবারে লাস্টে আছে আজকে, এটা আলাদা করে যোগ হয়ে যাবে টুডে। ঠিক আছে? এটা যদি প্রশ্ন করি যে এই বাড়িটিকে কি হয়তো আর সাজানো হবে, তাহলে এইখান থেকে খালি মেয়েটা আগে নিয়ে নেব। তাহলে মে দিস হাউস বি ডেকোরেটেড টুডে। বাংলাটা হবে এই বাড়িটিকে কি হয়তো আর সাজানো হবে। আর যদি নাবাচক করি তাহলে এই জায়গাটা নট হবে। তার মানে দিস হাউস মে নট বি ডেকোরেটেড টুডে। বাংলাটা হবে যে এই বাড়িটিকে হয়তো আর সাজানো হবে না। এর পরের বাক্যটা দেখো 2 নম্বর, এটাতে 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। তাকে হয়তো আজ কলকাতা পাঠানো হবে। এটা আমরা কি জানি যে তাকে কে কলকাতা পাঠাবে? সুতরাং কর্তাকে আমরা জানি না, তার মানে এটা ডাইরেক্ট প্যাসিভে আছে, ডাইরেক্ট প্যাসিভ। আর ডাইরেক্ট প্যাসিভ যখন হবে তখন এইটুকু অংশ আর আসবে না, বাই করে আসবে না। তো সবচেয়ে আগে যে তাকে, এইটুকু নেবো, তাকে হয়তো পাঠানো হবে, এইটুকু ইংরাজি আগে হবে এই ফর্মুলা অনুসারে। এখানে অবজেক্টের জায়গায় হি কিংবা সি যে কোনো একটা নেব। তাহলে হি, তারপর হবে মেবি, হি মেবি। পাঠানোর 3 নম্বর রূপ সেন্ড, SEND, সেন্ড মানে পাঠানো। ঠিক আছে? মধ্যেটা হবে সেন্ট, SENT।
3 নম্বর হবে SENT। এই ভার্বের লিস্টগুলো কিন্তু মুখস্থ আমাদের রাখতেই হবে, নাহলে কিন্তু বাক্য আমরা বানাতে পারবো না। তো সবচেয়ে আগে হবে হি, মেবি। পাঠানোর 3 নম্বর হবে সেন্ট, তাহলে হি মে বি সেন্ট। তারপর কলকাতা, কলকাতা মানে কলকাতার দিকে বোঝাচ্ছে, যার জন্য প্রিপোজিশন হবে টু। হি মে বি সেন্ট টু কলকাতা। লাস্টে আজ, এখানে যোগ করে দেবো টুডে। তাহলে ইংলিশটা হচ্ছে হি মে বি সেন্ট টু কলকাতা টুডে। এটা যদি প্রশ্ন করি মেয়েটাকে আগে নেবে, যে মে হি বি সেন্ট টু কলকাতা টুডে। আর নাবাচক হলে হবে হি মে নট বি সেন্ট টু কলকাতা টুডে। বাংলাটা হবে আজকে হয়তো তাকে কলকাতা পাঠানো হবে না। লাস্টটা দেখে নাও, এই ছবিটিকে হয়তো ছাঁটা হবে। কে ছাঁটবে আমরা জানি না, তার মানে এখানেও কর্তা নেই, এটাও আমরা ডাইরেক্ট প্যাসিভে বানাবো। তো সবচেয়ে আগে এই ছবিটিকে হয়তো ছাঁটা হবে, এটুকু ইংরাজি আগে হবে। তো সবচেয়ে আগে অবজেক্টের জায়গা হবে দিস পিকচার। তারপর হবে মেবি, দিস পিকচার মেবি। ছাঁটা ইংরাজি আমরা জানি স্টিক, STICK, স্টিক মানে ছাঁটা। মধ্যেটা হবে স্টাক, STUCK। 3 নম্বর হবে স্টাক, STUCK। তো একটা জিনিস আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্যাসিভ মানে ভার্বের 3 নম্বর রূপ। তো সবচেয়ে আগে হলো দিস পিকচার, তারপর হচ্ছে মেবি, তারপরে ভার্বের 3 নম্বর মানে এই রূপটা নেব স্টাক, দিস পিকচার মেবি স্টাক। তারপর আছে এখানে হেয়ার, এবারে হেয়ার যোগ হবে, দিস পিকচার মে বি স্টাক হেয়ার। যদি এটা প্রশ্ন করি মেয়েটাকে আগে নেব, যে মে দিস পিকচার বি স্টাক হেয়ার, এই ছবিটিকে কি হয়তো এখানে ছাঁটা হবে। আর যদি নাবাচক হয় তো দিস পিকচার মে নট বি স্টাক হেয়ার, এই ছবিটিকে হয়তো এখানে ছাঁটা হবে না।